গেল কিনা, এইভাবে ইন্না লিল্লাহ কেন করলেন? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তার চেয়েও মারাত্মক। বউ তো এইবার বুঝছে শাস্তে কাজ, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারে, তাছাড়া আর কি। আরে বলেন না, আমার কলিজা শুকায় যেতেছে, কেন করছেন ইন্না লিল্লাহ? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত সাঈদ যে জবাবটা দিলেন দোস্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা দুনিয়া বিমুখ হওয়ার জন্য, আখিরাত মুখী হওয়ার জন্য ওই ছোট্ট একটা জবাব উপলব্ধি করাই যথেষ্ট। হযরত সাঈদ কি বললেন? কেন ইন্না লিল্লাহ বলছেন? বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। চিন্তা করা যায় ছিল কি, হইল কি? কাদের কথা শোনাচ্ছি? এক পয়সার জন্য যারা মানুষ খুন করতো, এটা মাথায় রাখা লাগে। হইল কি দেখেন, সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলে? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ থেকে বাড়ি বানায়। কথাটা ঠিক কিনা? ঠিকঠাক হইতেও তো ডরান না, এমনও ডরান? ঠিক আছে। হযরত ওমর যখন কইলেন সব দিয়ে দাও, এই হযরত সাঈদ সব দিয়ে দাও, বউ যখন কইছে, বউ তো আর আমাদের বউ না, সাহাবীর বউ। কার বউ? আমাকে বউ যদি হইতো, আর আপনাকে বউ কথা কমানো থাক, এলাকায় এখনো যাই নাই, আবার না দৌড়ানি খাওয়ার লাগে। আমার তো দৌড়ানি খাওয়ার অভ্যাস আছে, আমার তোর কথাই করি, কাছে নাই রিস্ক। আমার বউ যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মান লইলাম, সব দিয়া লাগবে কইছি। বেশি পিড়াপিড়ি করলে কি বলতো, 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়ালাম, অনেক সওয়াব হবে। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? আল্লাহ তুমি যেমন আল্লাহ বউ মিলাইবেন তেমন। শোন শোন, যারা বিয়া করস নাই বলা পাই, আমি তো এলাকার বড় ভাই না, হ্যাঁ, একটা পরামর্শ দিয়েছে, এটা কাজে রাখবো বিয়ার সময়। বল আমার সাথে সাথে, যারা বিয়া করস নাই তারা বল, মুখস্থ করবি, কাজে লাগবে। বল, জেসকার লগে তেসকা। বল বল বল, হাসিস না, এটা কামে লাগবো। ক ক, জেসকার লগে হাসাস, আয়া তাবিজ চাস, শুধু একটা তাবিজ দেন, পানি পড়া দেন, কি যে তোর বউ পাই না। আমি যে পাবি কেমনে? তুই নিজের 2 নম্বর আর বউ খুঁজস রাবে বসিয়া, এটা কি সম্ভব নাকি? আল্লাহ কি জানেন রে, তোর মতো 2 নম্বরের কাছে রাবিয়া বসিয়ারে পাঠাইব, তুই 2 নম্বর বউ তালাশ কর দেখবি, মাইয়ার অভাব নাই। এটার নাম হইল জেসকার লগে। যেরকম জেসকার লগে, এটা আমার কথা না, সূরা নূরে আসছে, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত الطيبات للطيبين الطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই আয়াতের ছোট্ট তরজমা যদি করি তো ওলামায়ে কেরাম আছেন বাইরে, এটাই জেসকার লগে। হযরত সাঈদের বউ তো সাঈদের মতোই আল্লাহ বানাইছে, যেই বলছেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিচ্ছে। দুধ এই কারবার দেখা কয়, হায় খোদা, কই আসলাম, ওরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যাই হযরত ওমরকে যখন শোনাইছেন সব, হযরত ওমরের এখন খুশি কেমন লাগে কোন? আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে পৌঁছে, গোটা হিমস যেন ভেঙে পড়ে।
চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। আহারে আমাদের আমিরুল মুমিনিন আসতেছে, আল্লাহর নবী শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না। ঠিক নেই কথা? ঠিক। হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 5 মাস আগে যদি আপনাকে ওই মাহফিলে কেউ কইতো এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো কি করতেন? মাথাটা নিচের দিকে দিয়ে কইতেন, অভিযোগ তো আছে কিন্তু খারাপও না, এখন খারাইলে সকালে হুইয়া পড়ন লাগবো। কথা কয় না? আরে কথা ঠিক নেই? কিন্তু এটা ইসলামী শাসন ব্যবস্থা, জনগণের কথা বলার অধিকার ছিল। যে হযরত ওমর বললেন কারো অভিযোগ থাকলে দাঁড়ায় যান, ওই কোন জায়গায় পুরো দাঁড়ায় গেছে, আছে আমার অভিযোগ আছে। হযরত ওমর কাহিনী, খোদা এই কি কারবার, কারে দেখতে আইলাম? ওমা একজন দাঁড়াইছে, মানুষের স্বভাব হলো কি জানেন? দেহা দিয়ে কাম করে। আপনি রাস্তার মাঝখানে দাঁড়াইয়া গাড্ডা ব্যথা করতেছে, একটু কিছুক্ষণ এমনি থাকেন মাথাটা উপরের দিকে দিয়া, তো দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলেন ঠিক কি কথা? একজন দাঁড়াইছে, সাথে সাথে আরো 3 জন দাঁড়ায় গেছে। ওমর কয়, হায় খোদা, কারে দেখতে আইলাম? এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন 1 নাম্বার আপনার কি অভিযোগ? বলেন। আল্লাহ, দেখেন দেখেন, শোনেন অভিযোগ শোনেন। এই কি শোনাইতেছি? হইল কি? কি 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 হইল? কি শোনাইতেছি? ছিল কি? শোনানো হয়েছে? বলেন অভিযোগ। প্রথম জন দাঁড়ায় কই কি জানে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? কথা বলে না। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? কয় 2 দিন, 2.5 দিন। বৃহস্পতিবার পুরো দিন। আরো কত ছুটি, এই দিবস ওই দিবস, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দুনিয়ায় দেশে ঢোকা দিবস, দেশ থেকে পালানো দিবস, এই দিবস। আরে খোদা, দিবস বাড়িতে বাড়িতে আমার আশঙ্কা কবে জানি একটা নতুন দিবস বাইরে হয়, জামাই বউ কাছাকাছি দিবস। আর থাকবো না তো কিছু, আইবো অপেক্ষায় থাক। আল্লাহ নবী কি দিন কি সমাজ বানাইছেন! জনগণের অভিযোগ, গভর্নর মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব, কেন তুমি মাসে একদিন অফিসে আসো? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির, হিমসের গভর্নর, কি হওয়ার কথা ছিল? সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল, কিন্তু ছইল কি দেখেন? দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে অফিসে একদিন কেন আসো না? ওই জানা কইবা? বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়। যারা আসে ওদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। এই জন্য মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি না, আমি আসি, একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন, দাঁড়ায় গেছে, শোনা তো লাগে। বলেন আপনার কি অভিযোগ? 2 নম্বর। ও খোদা, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরে আমরা দিনে তো পাই, রাতে কি ডিউটি লইছে, হেরে রাতেও সময় দল লাগে। দেখছেন নি? আল্লাহ, হযরত ওমর তাও রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায়? কি করো? কই যাও? আল্লাহ, ছিল কি যারা সফরে গেলে মূর্তি নিয়ে যাইতো, যারা পূজা মিস না হয়, মনে আছে তো? সেই মানুষ কোরআনের ছোঁয়ায় হইল কি দেখেন, রাতে কই যাও? হযরত সাঈদের জবাব, আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন
জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিকের সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। মালিকের জন্য আলাদা টাইম। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য, সমাজ, সংসার, রাজনীতি, আয় হায় কত কাজ। মালিককে টাইম দেওয়ার সময় কথা। এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলো পায়ে দলে মেরে ফেলে, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ে না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সন্তান পায়, পরিবার পায়, দুনিয়ার সবাই পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। কসম আল্লাহ, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আইতাম, একটু পুঁজি বানায় আইলে তো আর আমল নামাটা, গুনার আমল নামাটা ভারী হয় না, নেকি আমল নামা, নেকের আমল নামাটা ভারী হয়ে আমি জান্নাতে চাইতাম। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। এরে বাবা পুঁজি রাখবে, পুঁজি পুঁজি। এরে ভাই আমার সন্তানেরা পুঁজি কিন্তু রাখবে, পুঁজি ছাড়া পার হওয়া যাবে না, পুঁজি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই। এই গল্প অনেক শুনেছি বয়ানে, অনেক, গত 2 বছর অনেক বলেছি। কেন? আমার হৃদয়ে এই গল্প বড় টাচ করেছে। আমি চাই এটা সবার হৃদয়ে ছড়ায়া যাক। সেটা হচ্ছে, আমার মাদ্রাসার অফিসে একদিন আমার এক মাদ্রাসার ওস্তাদ আমারে বলেন কি, ভাই একটু আসেন, একটা জিনিস দেখেন। কি? তার মোবাইলে একটা ভিডিও, কোন এক আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, অন্ধ অন্ধ, চোখ দাবা, ভিতরে গর্তের মতো, আমরা আরবিতে বলি মাকফুলাই। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যেই 2টা চোখ নাই, তুমি কি এই নিয়ামতটা আল্লাহর কাছে ফেরত চাও যে আল্লাহ আমার এই নিয়ামত ফেরত দাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়া দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই। আমি তো অবাক হয়ে গেছি, কিন্তু বোকা নাকি, এই নিয়ামত ফেরত চাই না, কেমন কথা? তো বুঝলাম, আরে বয়স কম তো, ম্যাচুরিটি আসে নাই, বুঝ আসে নাই। আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক বেশি অবাক হয়েই জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা, ও না বোকা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে, ওই বাচ্চার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। আরে বলবো কি, কি পুঁজি বানাইছে দেখেন, পুঁজি পুঁজি। ওকে যখন জিজ্ঞেস করা হলো এই নিয়ামত তুমি ফেরত চাও, বলে না চাই না। কেন চাও? ও বলে কি, হাসরের মাঠে যখন ডাক পড়বে হিসাবের সিরিয়ালে, যখন আমার নাম আসবে, আসো আসো হিসাব লয়ে আসো, আমি দুনিয়াতে এই নিয়ামত এই জন্য ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বৈশা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায়? আমি কাঁদতেছিলাম। ঠিক উল্টা চিন্তা করে, যাহারে ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন, তা আমি কি জবাব দেব? আমার যখন সিরিয়াল আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি আমাকে তখন প্রশ্ন করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই ভোগ করছস,
এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই ভুল করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? এরে বাবা আপনি কি জবাব দিবেন? হ্যাঁ ও ভাই তুমি কি জবাব দিবা? বাবা তুমি কি জবাব দিবা বলো? হ্যাঁ হ্যাঁ কি জবাব দিবা? কোন পুঁজি বানায় রাখছো বলো না? পুঁজি পুঁজি কার কি পুঁজি আছে জানি না, আমার নাই দেখে ওইভাবে বলতেছি। পুঁজি কিন্তু রাখবে, আমাদের পুঁজি আছে, আছে নাই যে তা না, পুঁজি আছে। গুনাহ 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 গুনাহ, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা জানতে চাই ছাড়বেন কবে আপনি গুনাহ? কবে ছাড়বেন? ও মা কবে ছাড়বেন জিজ্ঞেস করি। এখনো টেলিভিশনের সামনে আপনাকে বসা পাওয়া যায় চায়ের স্টলে, আপনি চা খান আর টেলিভিশন দেখেন বসে বসে, আপনি কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি। এরে যুবক, এরে আমার ভাই, আমার সন্তানেরা, শোন তোরা ভাবিস না আল্লাহ তোদেরকে চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিবেন না রে বাপ, না না না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে, আরে কখনকার ডাক চলে আসে কে জানে, কে জানে, কে জানে। এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যিনি বসে আছেন এখানে, তার খবর নাই, তার খবর নাই, তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, আরে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। বাবা গুনাহ ছাড়ে। এর যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে রে ভাই, না করতে পারে, আমি পাপী মানুষ, আমি বলি কি এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাগুলো আমার সামনে মেলা দে, আমি আমার পাগুলোর জড়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়া দে। আরে গুনাহওয়ালা চোখ করে নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা জবান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের দুয়ারে সাক্ষী দিবি, কি উপায় বলে? ওই মালিকের নাফরমানি করতেছি যিনি আমাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, কত ভালোবাসে তুমি দেখো না, কত ভালোবাসেন যুবক, তুমি বুঝো না? আর আমি তুমি দরজা বন্ধ করে যখন গুনাহ করি না, মালিক কত ভালোবাসে, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন, কেন? যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল করবেন বলেন? বাবা আজকে এই মজলিস থেকে সুযোগ দিছেন আল্লাহ, আল্লাহ সুযোগ দিছেন, আল্লাহ ভালোবাসেন বলেই সুযোগ দিছে। আজকের এই মজলিসে বুজুর্গ আলেম আসছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ, তার সাথে দোয়ায় শরীক হয়া নিজের গুনাহগুলো মুছা যাইরা এরপর মজলিস ত্যাগ করব ইনশাআল্লাহ তাআলা। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলতেছিলাম সাহাবীদের কথা, হযরত সাঈদের গল্প পুরোটা শেষ করতে পারবো না, আমার সময় অনেক বেশি সময় হয়ে গেছে, অনেক বেশি, অন্যদের ক্ষতি হবে, অন্যদের ক্ষতি হবে। 9টায় বলছি সর্বশেষ, আমি 9টা পর্যন্ত থাকতে পারবো, সেখানে দেখে